বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। যেতে নাই দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় শব্দটা খুবই বেদনাদায়ক। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের সবাই এসে উপস্থিত হয়েছে। এখানে এই যে নিউ থার্ড ইয়ারের ছোট ভাইরা, আর এদিকে আমাদের সাথে যারা আছে ওরা। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে সব মিলিয়ে স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়কে। হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, বিদায় একটি কষ্টের শব্দ। বিদায় আমরা কেউ কাউকে দিতে চাই না, তবুও জীবন চলার পথে কিছু কিছু ক্ষেত্রে ক্ষণিকের জন্য আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হয়, বিদায় দিতে হয়। তো তেমনি আজকে আমাদের মাঝ থেকে আমাদের একজন শিক্ষক, আমাদের সহকারী অধ্যাপক, ভোলা সরকারি কলেজের জনাব মাইনুল হাসান মামুন স্যার, উনি বদলিজনিত কারণে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবেন। তো গতকালকে আমরা সেই বিষয়টা জানতে পেরেছি, আর আমাদের হাতে সময় ছিল এক রাত। তো এক রাতের মধ্যে আমরা যতটুকু সম্ভব স্যারের জন্য বিদায়ী একটা সংবর্ধনার যেটাই বলেন, তো আজকে আমরা মূলত স্যারকে যে বিদায়ী সংবর্ধনাটা দেব সেটাই আপনাদেরকে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি, আর এই যে আমার হাতে মূলত স্যারের ক্রেস্টটা, অর্থাৎ যেহেতু আমরা স্যারকে মূলত বিদায়ী সংবর্ধনাটাই দেব, তো ক্রেস্ট অবশ্যই প্রয়োজন। আর ক্রেস্টটা আমরা রাতেই অর্ডার দিয়ে রাতেই তৈরি করে নিয়ে আসছি। আর আমি সাথে করে নিয়ে আসার মূল কারণ মানে সকালে হয়তো আমরা সময় নাও পেতে পারি। তো এখন আমি ক্রেস্টটা নিয়েই বাসা থেকে বের হয়েছি। আর এই যেটা সিএমবি রোড, অর্থাৎ পিটিআই পিটিআই ঠিক অপোজিটের দিকে যে রোডটা, সেই রোডটাই এটা। তো আমি এখন মেইন রোডে উঠবো, সেখান থেকে সরাসরি কলেজের সামনে চলে যাব। তো আমি অলরেডি মেইন রোডে উঠে গেছি। আমি এখন আছি পিটিএ ঠিক পাশে মেইন রোডটা। এই যে এটা পিটিএ নিয়মবাড়ি ওয়ার্ক। আর পিটিএর পাশ দিয়ে, অর্থাৎ আমার বাসা কিন্তু কলেজের ঠিক পাশে, আমি বলা যেখানে থাকি। তো এখান থেকে আমি এখন ডিরেক্ট কলেজে চলে যাব, আর বাকিটা কলেজে গিয়ে আপনাদের সাথে আমি কন্টিনিউ করতে। তো আমি অলরেডি কলেজের সামনে চলে আসছি। এই যে কলেজ গেট মূলত। তো কলেজ গেট মানে আমি আপনাদেরকে এই ভিডিওতে আর নতুন করে দেখালাম না, কারণ আমি আমার আগের একটা ভিডিওতেই মানে কলেজের ভিতরের গেট সহ সবকিছুই আপনাদেরকে রিভিল করেছি। আর এই যে এই পাশে তো ছায়া নিতে আর ছোট যে মাঠটা। এখন আজকে সকাল হতে প্রচুর পরিমাণ বৃষ্টি, আর বৃষ্টির কারণেই মনে হয় যেন উপস্থিতি কম আছে কলেজে। আর আমার আগের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমি কলেজের মানে একটা জিনিস ছিল না, যেটা নতুন হয়েছে। সেটা কলেজের মূলত ফানির যে ফেয়ারটা, সেটা ছিল না। তো নতুন একটা আমাদের নতুন প্রিন্সিপাল মহোদয়, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে উনি কলেজের যে ফানির একটা ফেয়ার আছে সেটা উনি নির্মাণ করেছেন। এখানে এই যে সামনে হয়তো দেখতে পাচ্ছেন। তারপর আমি সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই। আর এই যে পিছনের যে বেঞ্চগুলো, এগুলা কিন্তু সবসময় মানে ছাত্রছাত্রী বা সবাই আড্ডা মেতে থাকে এখানে, এগুলো সবসময় পরিপূর্ণ থাকে। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি আর ওয়েদার একটু খারাপ, এজন্য হয়তো উপস্থিতি অনেকটাই কম। আর এই যে মূলত নতুন যে ফানির ফেয়ারটা, সেটা এই ফানির ফেয়ারটাই মূলত আমাদের নতুন প্রিন্সিপাল মহোদয় উনি উদ্বোধন করেছেন ওনার। তো এখন পর্যন্ত অত উপস্থিতি মানে আমার চোখে পড়ে নাই কলেজে, আমি মনে হয় একটু দ্রুতই আসছি। তো যাই হোক, আগে সেমিনারে যাই, সেখানে গিয়ে দেখি আমার সাথে কেউ আসছে কিনা। তো এখন পর্যন্ত আমার সাথে কেউ এখনো আসে নাই, আমি এখন সেমিনারে আছি। আর এই নিউ থার্ড ইয়ারের ছোট ভাই ব্রাদাররা আছে এখানে। তো তো আমরা অপেক্ষা করি আমার সাথে সবাই আসলে বাকি বিস্তারিত প্রোগ্রামের যা কিছু আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এবং তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুক। আর আমাদের সেমিনারটা কিন্তু নতুন ভাবে সাজানো হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। এই যে সেমিনারের চেয়ার টেবিল সবকিছু মানে অন্যরকম ভাবেই সাজানো হয়েছে। এখন পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। এই যে ডায়াস বা ডেস্ক যেটাই বলেন, সব মিলিয়ে মানে সেমিনারটা অন্যরকম ভাবে সাজানো হয়েছে, আর পরিবেশও এখন আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে। তো যাই হোক, আমি একটু আগেই চলে আসছি, মানে সবাই এখনো আসে নাই, কেউ পথে, কেউ মানে রেডি হচ্ছে, ওভাবে আছে। তো আমি একটু আগেই চলে আসছি।
ওদের জন্য অপেক্ষা করতেছি, কি করবো, আর কিছু করার নেই। আর যেহেতু হচ্ছে সেমিনারে আসছি, তাহলে সেমিনারের খুঁটিনাটি সব একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই হচ্ছে আমরা যে শ্রীমঙ্গল ট্যুরে গেছি, তো সেই শ্রীমঙ্গলের ছবিগুলোই এখানে আছে। এই যে এই এই হচ্ছে আমি শ্রীমঙ্গল ট্যুরের। এখানে প্রায় আমাদের সবার এই মানে যে শ্রীমঙ্গল ট্যুর 2022 সালে গেছিলাম। এখানে এই যে সবার ছবিগুলো এখানে এই হচ্ছে আমাদের বিভাগীয় প্রধান স্যার। তো মানে সেমিনারে এখন পর্যন্ত আমাদের স্মৃতিগুলো বাধাই করাই আছে। আর এবারে ট্যুর হয়তো আরো ভালো হবে। ওটা ছিল 2022 সালে, তখন আমি ছিলাম হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে। এবার ফোর্থ ইয়ার, যেহেতু আমাদের এবার শেষ বছর, তো সেহেতু এবার আমরা অবশ্যই ট্যুরটা আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। মানে বিষয়টা হচ্ছে মানে যতটাই আজকে মানে আপনাদের সাথে সবকিছু খুলে শেয়ার করতে চাচ্ছি, ভিতর থেকে আসতেছে না। কারণ স্যারের সাথে দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের একসাথে ক্লাস করা। স্যার আমাদের ক্লাস নাই, ভালোভাবেই ক্লাস নিত। তো হুট করে স্যারের এভাবে বিদায়টা, মানে হঠাৎ করে আমরা জানতে পারছি যে স্যার বিদায় হয়ে যাবে। তো যাই হোক, সব মিলে মনটাও খারাপ। আর আকাশের অবস্থাও, এই যে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশের অবস্থাও অত বেশি ভালো না। তো যাই হোক, ওয়েট করতেছি সবাই আসুক, তারপর হচ্ছে বাকি কার্যক্রম চলবে আমাদের। 2000 years later. তো ভিউয়ার্স, ইতিমধ্যে হচ্ছে আমাদের সবাই এসে উপস্থিত হয়েছে। এখানে হচ্ছে এই যে নিউ থার্ড ইয়ারের ছোট ভাইরা, আর এদিকে হচ্ছে আমাদের সাথে যারা আছে ওরা। আর হচ্ছে আমি আপনাদেরকে তখন ক্রেস্টের মানে যেই উপরের অংশটা দেখিয়েছি, ক্রেস্টের ভিতরে বা কি অবস্থা সেটা দেখাই নাই। আর হচ্ছে স্যারের জন্য আমাদের ছোট্ট কিছু গিফট আছে। তো এই হচ্ছে মূলত ক্রেস্টটা। এই যে স্যারের জন্য আমরা যে ক্রেস্টটা তৈরি করছি, সেই ক্রেস্টটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের স্যারের জন্য ছোট একটা গিফট। আর এই হচ্ছে মূলত ফুলের একটা স্যারকে মানে সংবর্ধনার জন্য। আর এটা হচ্ছে থার্ড ইয়ারের বাইরে আছে ওদের মূলত স্যারের জন্য ছোটখাটো একটা গিফট। তো হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা যেহেতু মানে গতকালকেই জানছি যে স্যারের হঠাৎ করেই বদলি জনিত কারণ, তো এক রাতের মধ্যে যতটুকু সম্ভব আমরা অতটুকুই প্রস্তুতি নিয়েছি। এর বাইরে হয়তো সময় পেলে আমরা আরো বড় পরিসরে কিছু করতে পারতাম। তো যাই হোক, আমাদের বাকি কার্যক্রম কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। সবাই সাথেই থাকুন। A few inches later. বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ উপস্থিতি, আসসালামু আলাইকুম। যেতে নাই দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় শব্দটা খুবই বেদনাদায়ক। সময়ের আবর্তনে, পরিস্থিতির কারণে আমাদেরকে এই বিদায় নিতে হয়। যদিও আমাদের আজকের বিদায় চিরবিদায় না, ক্ষণস্থায়ী বিদায়। জীবন চলার পথে আবার হয়তো আমাদের দেখা হবে কোনো এক গন্তব্যে, কোনো এক ঠিকানায়। তো বিদায় কখনোই সুখকর হয় না, হোক সেটা ক্ষণিকের জন্য, হোক সেটা চিরস্থায়ী। তো আজকে আমরা এরকম একটা বিদায়ের মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাইনুল ইসলাম স্যারের বিদায় উপলক্ষে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্ধকার আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মইনুল স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আমেনা ম্যাম, প্রাক্তন বিভাগীয় প্রধান, চরবেশন ফাতেমা মতিন মহিলা কলেজ। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শাহিদ উদ্দিন স্যার। যেহেতু আমাদের বিভাগীয় প্রধান এ মুজিবুর রহমান স্যার অনুপস্থিত, আমরা স্যারকেও অনেক মিস করতেছি আজকের অনুষ্ঠানে। স্যার থাকলে হয়তো আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে স্যারের দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা করতে পারতাম। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাহিদ উদ্দিন স্যারের অনুমতি প্রার্থনা করছি। তো অনুষ্ঠান শুরুর এই পর্যায়ে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে চাই। আর আমাদের মাঝে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র মেহেদী হাসান রনি। মেহেদী হাসান রনিকে আমি কোরআন তেলাওয়াত পরিবেশন করার জন্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العلي العظيم অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের বিদায়ী মেহমান, আমাদের সহকারী অধ্যাপক ভোলা সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং বরণ করার জন্য আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং বিশেষ অতিথি মহোদয়কে। আর আমাদের ছাত্রছাত্রীদের মধ্য থেকে দু একজন আছে। তো এ পর্যায়ে আমাদের সভাপতি মহোদয় ওনার বিশেষ কাজের প্রয়োজনে আমরা ওনার বক্তৃতাটা একটু আগে নিয়ে এসেছি। তো আমি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে এবং আমাদের বিদায়ী ছাড় সহ আমাদের সকলের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শাহিদউদ্দিন স্যারকে, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভোলা সরকারি কলেজ। শাহিদ স্যার অনেক সুন্দরভাবে আমাদের মাঝে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য এবং কথাবার্তা বলেছেন। আর শাহিদ স্যারের পরে আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে একজন বক্তব্য রাখেন, সে হচ্ছে আমাদের নিউ থার্ড ইয়ারের আকবর। সে অনেক সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ধন্যবাদ মোহাম্মদ আকবরকে তার অত্যন্ত চমৎকার বক্তব্য রাখার জন্য। আমরা সবাই জানি যে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি আমার মনে হয় যে ভালো মানুষদেরকেও আমরা আমাদের মাঝে খুব অল্প সময়ের জন্য পাই। তাদের প্রস্থানগুলো আমাদের মধ্য থেকে খুব দ্রুতই হয়েছে, কারণ স্যারকে আমরা পেয়েছি, আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের জন্য পেয়েছি, যেটুকু আমাদের জন্য যথেষ্ট না। যাই হোক, সময়ের পরিক্রমায় বিদায় এটা চলছে, পৃথিবী যতদিন আছে চলবেই। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আমাদের বিশেষ অতিথি আমেনা বেগম ম্যামকে। আমি ম্যামকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে অনুষ্ঠান বিদায়ী বলা যাবে না, যেহেতু স্যারের অত্যন্ত উচ্চ স্তরে একটা পদোন্নতি হয়েছে, যার জন্য স্যারকে আমরা ক্ষণিকের জন্য বিদায় দিলাম। ধন্যবাদ ম্যামকে তার অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে। হে বিদায়ী শিক্ষাগুরু, আপনার বিদায়ের সংবাদ যেমন আমাদের কাছে ছিল বিনামেঘে বজ্রপাতের মতো, আমাদের চোখ থেকে অশ্রু গড়তে তেমনি সাহায্য করেছে আপনার বিদায়ের এই সংবাদ। শুধু আমরাই না, আমাদের সাথে হয়তোবা প্রকৃতিও আপনার বিদায়ের সংবাদ সহজভাবে গ্রহণ করতে পারেনি, আর তাই হয়তোবা সেই সকাল থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো তবুও কিছু আমাদের করার নেই, নিয়ম আমাদের মেনে চলতেই হবে, বিদায় আপনাকে দিতেই হবে। আর এ বিদায় আমাদের শেষ বিদায় না, আপনার সাথে আমাদের দেখা হবে চলার পথে। যদি আমরা কোনো ভুল ত্রুটি আপনার সাথে করে থাকি, অবশ্যই আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক, কারণ আমরা আপনার সন্তান তুল্য। আমাদের ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য এবং আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিদায়ী অতিথি জনাব মইনুল ইসলাম স্যারকে। আমি স্যারকে অনুরোধ জানাবো আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি আসলে তোমাদের মাঝখান থেকে এই আনুষ্ঠানিক বিদায়টা চাইনি কখন। আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে একটা কি বলে আজীবনের একটা বন্ধন থাকে। ছাত্র শিক্ষকের বন্ধনটা হচ্ছে আজীবনের বন্ধন, এবং এখানে কোনো স্বার্থ কাজ করবে না, এটা আমি মনে করি। সত্যি বিদায় যে বেদনার, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ সেদিন স্যার আমাদের সামনে কথা বলতে গিয়ে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং নিজেও কান্না করে দেন এক পর্যায়ে গিয়ে। কারণ এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে রয়েছে তার অনেকগুলো স্মৃতি, যেগুলো চাইলেও ভোলা সম্ভব না, আর না চাইতেও তাকে বিদায় নিতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে
আমাদের জন্য দিক নির্দেশনামূলক এবং শিক্ষণীয় বক্তব্য দেওয়ার জন্য এবং স্যারের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের অনুষ্ঠানে বিশেষভাবে শূন্যতা অনুভব করছি, আমাদের বিভাগীয় প্রধান জনাব এবিএম মুজিবুর রহমান স্যারের শূন্যতা আমরা অনুভব করছি। স্যার থাকলে হয়তো অনুষ্ঠানটা আরো ভালোভাবে আমরা পরিপূর্ণ করতে পারতাম। তো বেলাও অনেক হয়ে গেছে আর বিদায়েরও সময় খুব সন্নিকটে চলে এসেছে। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের বিদায়ী মেহমান প্রধান অতিথি জনাব মাইনুল ইসলাম মামুন স্যারকে বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সাইদ স্যারকে। স্যারকে বিশেষভাবে অনুরোধ করব স্যারকে ক্রেস্টটা তুলে দেওয়ার জন্য, আর সাথে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এটা থেকে খুব প্রয়োজন ছিল না, বুঝছো? আমি তো বলতে যাবে তোমাদের থেকে বিদায় নিচ্ছি না, আনুষ্ঠানিক কোনো বিদায় না তোমাদের কাছ থেকে। তবে আমি এখনো ধরো ভোলায় 2-3 মাস আছি, ইনশাল্লাহ তোমাদের সাথে তো দেখা হচ্ছে। তুমি আসো, তোমরা আসো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, আর আমাদের অনুষ্ঠানও সমাপ্ত হয়েছে এখন। তো আমরা আমাদের আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষ করে বের হয়েছি। তো এ পর্যন্তই। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।